তোপার কোথায় বড় ঘুম থেকে বড়বাবু বড়বাবু শুনতে তো পাবে না। হ্যালো ঘুম না ছোট বাচ্চু। হ্যাঁ আমি মাঝ পথে থামিয়ে আসতে বলছি। এক্ষুনি বড়বাবু বড়বাবু কি হলো রে বঙ্কি? তুই একাচ্ছিস কেন? আরে বাবা কপু আমার দাদি আলা করতে দেখো। কপু আমি কি ছেলের হাতের মোয়া বলে দিতে পারছি না যে দেওয়া যাবে না। বলেছিলাম কিন্তু কিন্তুর কোনো কথাই যাবে না। না মানে এই অত ভাগার জন্য আমার ঘুমটা ভেঙে গেল বুঝলে। আবার নতুন করে আসবে না। ওটাই যখন করেছি তখন যে হারাম দেখা এই সাত সকালে ফোনটা করেছে তখন নিয়েছি। না কেন বলছি মানে ফোনে মানে আমি বড়বাবু বলছি। আচ্ছা তুমি কোন লাটের মাঠে এই সাত টাকায় ফোন করেছে উঠবো বলা হচ্ছে না আমি ঘুমাচ্ছি তারপরে মেরে আপনি যেই হন পরে ফোন করবেন বুঝেছেন? হ্যাঁ উনি এখন অজ্ঞান হয়ে গেছে। না উনি এখন ব্যস্ত আছে। বলুন স্যার ওই স্যার নাম তো স্যার হ্যাঁ তো স্যার রাইট স্যার রং স্যার গুড স্যার ব্যাক স্যার হেভি ব্যাক স্যার কে ফোন করেছিল গো? আরে কার ফোন ছিল? জিজ্ঞেস করছি কে ফোন করেছিল তার উত্তর না দিয়ে কি আছে? চেয়েছিও না বুকে লাগছে কেন গো? কি হলো? কমিশনার ফোন করেছিল নির্দেশে মানে কি গো? মুখ্যমন্ত্রী কি বললেন? কি বললেন অপদার্থ stupid উল্লু আরে বংশী গতকাল রাতে তুই কাউকে থানা থেকে ডাকি না নিয়ে ফুটিয়ে দিয়েছিস। কিন্তু প্রাইভেট করবো গ্রামের লোক নয় কলকাতার কোনো পার্টিতে না কলকাতা কিনা জানি না এসছিল একজন তবে আপনি তখন ঘুমোচ্ছিলেন তাই ফুটিয়ে দিয়েছি। সেই কলকাতায় ফিরে গিয়ে খোলকটি মেরে দিয়েছে। হ্যাঁ তাহলে কি বলছেন? আমি আর কি বলবো আমার তো বাকি হয়ে গেছে। বাবা তাই নাকি? আচ্ছা তাহলে তো ভুলস্বল্প বদমাস লোক মনে হচ্ছে। কি এমন বললেন গো চাকরি তুমি এবারে বুঝতে পেরে? বললেন এই থানা এলাকায় চুরি ডাকাতি গুন্ডামি রাজানি সব রকম মেরে দিয়েছে। তো 7 দিনের মধ্যে যদি সস্তাটাকে গ্রেফতার করতে না পারি তো কেলিয়ে কালা পানি পার করে দেবো সালা। আগে
না না তোমায় কেন? পুলিশ কমিশনার আমাকে বললেন, আর গলা শুনে মনে হলো আপনি এখনই কালাপানি পার হয়ে বসে আছেন। না বংশী, আর বসে থাকা চল চল। কোথায় যাবেন? ধরতে? না 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 আমার আনন্দ থাকতে পারবো না। কেন? কোথায় যাবে এখন? ঘুমটা বার করতে পেছনে দৌড়ানো কি তোমার ঘর নাকি বলো? অফিস নেই, ভুল হয়ে গেছে। আচ্ছা বড়বাবু, ওদের হাতে না এখন অনেক অস্ত্র শস্ত্র, এই সামনাসামনি গিয়ে পড়লে। না কিন্তু চাকরি গেলে খাবোটা কি, চাকরি ছাড়া বাঁচবো না কি? বাবারে বাবারে বাবারে। এই জন্য তুমি কিচ্ছু চিন্তা করো না, তোমার চাকরি গেলে না আমরা ভিক্ষে করে খাবো। ভিক্ষে করে খাবে? হ্যাঁ কে ভিক্ষে দেবে? হ্যাঁ থানার বড়বাবু কৌটো নেড়ে নেড়ে টেনে টেনে ঘুরে ঘুরে ভিক্ষে চাচ্ছে। হ্যাঁ এটা বলে হয়? তুমি আমার হাত ধরে নিয়ে যাচ্ছ আর আমি অন্ধ সেজে লোকের কাছে ভিক্ষে চাইছি। বড়বাবু বলছিলাম কি, এই 7 দিনের মধ্যে জোর গুন্ডা বদমাইশ ধরতে না পারলে আপনার চাকরি যাবে। বড় সাহেব বললেন। আমার নয়, তোমার আমার মানে এই থানা সব কথা এমনকি যে ঝাড়ু দেয় তারও, তার মানে আমারও। তোমার তো আগে যাবে, তোমার জন্য যেটা হচ্ছে। কলকাতা থেকে পাঠিয়ে এসছে ডায়েরি লেখাতে, আর তুমি তাহলে ফুটিয়ে দিলে। আমি আর লোকে করে কলকাতা থেকে এসছে, বুঝতে পারো না কেন? হ্যাঁ আর বুঝতেই যদি না পারো তাহলে ডায়েরি কেন? বড়বাবু এরকম পরিকল্পনা করে আমাকে দাঁড়িয়ে গালাজ করবে না। চাকরিটা যাচ্ছে আমার জন্য। ও তাহলে কাল রাত্রেবেলা আমি মিথ্যে কথা বলেছি, কলকাতার লোক আমি বলে চাকরি করছেন। আমি মিথ্যে বলছি নাকি? তার জন্য যাচ্ছি সেটা বড় কথা নয়, বড় কথা হলো যাচ্ছি তাই তো? হ্যাঁ তাহলে এরা দুজনে মিলে ঝগড়া করতে হবে নাকি চাকরিটা দেখাবার ব্যবস্থা করতে হবে? কি করে বাঁচাবো? অসম্ভব। কমিশনারকে তো চেনো না, সাক্ষাৎ শনি, তার উপরে আবার সিএম এর হুড়কো খেয়ে বসে আছে। এখন ওই আকাশ থেকে যদি সাক্ষাৎ ভগবানও নেমে আসে না, যদি বাঁচাতে পারে। কি বললে? কমিশনার সাক্ষাৎ শুনি? আরে আমি কেন, সকলে বলে তার। বলি কি, তোমরা থানায় একটা শনি পুজো করো। হ্যাঁ শনি পুজো করো, বেশ ধুমধাম করে থানায় একটা শনি পুজো করো। দেখো ওই সব সময় না এই ইয়ারটা কিন্তু আমার ভালো লাগে না, বুঝলে? আরে ঠাট্টা লাগি হতে যাবে কেন? বলছি তো শনি পুজো করো, দেখো তোমাদের ভালো হবে। বলছেন? হ্যাঁ নিশ্চয়। আজকাল শনি বদ্দায় খাটলে তো হয় বলে। হয় ডাকার মতো করে ডাকতে পারলে না সব হয়। তাহলে বড়বাবু, তাহলে জমজমাট করে একটা ব্যবস্থা করে ফেলি, এই থানাটাকে না একেবারে পুরো চন্দন নগর বানিয়ে ফেলি। অমনি পঙ্ক্তি নাচতে শুরু করে দিচ্ছে। আচ্ছা এই যে তোমার এই দিনটা থানায় কখনো পুজো হয় না? কেন হবে না? ওই থানায় শিব মন্দির থাকে না, আর তোমার এই টেবিলের তলায় কালী ঠাকুরের ছবি। তাই বলে পুজো? হ্যাঁ পুজো। ইয়েতে চাম হরে টেস্টর না, এমনি কমিশনার সঙ্গে ওই সত্যি করে দিচ্ছে, তার উপর থানায় শনি পুজোর কথা শুনলে ওই 5 বছর কালে ডবল মাসনা হয়ে যায়। এই ব্যাপারটাকে তোমরা ওরকম ভাবে দেখছো কেন? আজকাল থানায় ওই ফুটবল খেলা হচ্ছে, রাস্তা তুলে নিয়ে ওষুধ কেনানো হচ্ছে, এও সেই রকম লোকজন আসলে আফসান টাফসান করবে। মানে জনসংযোগ, পুলিশকে আজকাল না খুব জনসংযোগ করতে বলেছে, তাই না? শনি পুজো করে জনসংযোগ দেখলে তোমার ওপরওয়ালা না খুব খুশি হবে। বলছো? নিজের ক্ষমতা যখন হবে না তখন বড় ঠাকুরের স্মরণ না সোনার হিসেবে। কিন্তু খরচ আছে, মানে এই চন্দননগর বাড়াতে গেলে তো রেট তো লাগবে। আরে চাঁদা হলো চাঁদা? আরে কে দেবে চাঁদা? সবাই দেবে, সবার কাছে ভালো হয় সেই জন্যই তো পুজো করা। বলছো? বলছি
দয়া করে হাত বাড়িয়ে দেবেন। খেলা তুমনে সারা বেলা ডাকাতের খেলা তুমনে সারা বেলা ডাকাতের খেলা তুমনে সারা বেলা ডাকাতের খেলা তুমনে সারা বেলা তাই করি শরীফ পদের মন সমর্পণ তাই করি শরীফ পদের মন সমর্পণ আমি তোরে মানি দাদা মাকে বিহার জনগণ তোরে মানি দাদা মাকে ঝামেলা সব থেকে পড়ে যদি দয়া করে ঝামেলা সব থেকে পড়ে যদি দয়া করে ঝামেলা সব থেকে পড়ে যদি দয়া করে ঝামেলা সব থেকে পড়ে ঘরাতে শান্তি ফেরে খুশি হন যখন ঘরাতে শান্তি ফেরে খুশি হন যখন তোরে মাঝে দাদা মাকে বিহার তোরে খাও জনগণ সেই তোরে মাঝে দাদা মাকে একটু এদিক ওদিক করে খেতে দেবে খালগো একটু এদিক ওদিক করে খেতে দেবে খালগো কালো বড় শনি ঠাকুর একটু দুটি খালগো কালো বড় শনি ঠাকুর একটু দুটি খালগো একটু এদিক ওদিক করে খেতে দেবে খালগো একটু এদিক ওদিক করে খেতে দেবে খালগো ভাই শনি পুজোর লাগে টাকা মাকে দাদা মাকে বিহার খাও জনগণ শনি পুজোর লাগে টাকা মাকে দাদা মাকে বিহার খাও জনগণ আপনাকে এই ভালো মানুষ হিসেবে গান গেয়ে গিয়ে এই টাকা থেকে কেউ দেবে না এই পাবলিকের সঙ্গে না এই হট্টগোল না করলে হাত কুকুর করবে না তাই আমার করো কিন্তু বড় বাবার পুজো কিন্তু নমনম করে সারা যাবে না তাহলে লাগাই কমিশনারের তার উপর জোরদার করে শনি পুজোর চাওয়ার তলের কথা কানে গেলে কিন্তু ধরবো আরে জানি এই কি করে নেবাওয়ালা লোক একটা এই লাইনে করেছে লোকে গেলে বাবা কি হচ্ছে ঠিকওয়ালা আছে ঠিকওয়ালা তুমি তো তুমি হিন্দু নারী হয়ে বলছি ছাড়ো তো এই বিপদের সময় হিন্দু নারী দেখাচ্ছ তুমি তারপর ওকে এখানে যদি কথাটা চলে যায় একটা পুরে বাবা বাবা তাই তো বলছি জোরদার করে শনি পুজোর চাঁদা করবে না সেই পুজোর পর চলে যাবে আইন শৃঙ্খলার অবনতি তার উপর জোর জুলুম করে শনি পুজোর চাঁদা করা বুঝতে পারছো ব্যাপারটা কি বলতে চাইছি আমি বলছিলাম কি এই কোনো মতে নম করে এই কথা বলছা তাহলে টাকাটা করতে যাবে না কোন পাশে আরে কোনটা জোগাড় করো কি কোনটা ওই ইউরেকা এয়ারটেল ডোকোমো এই সব আছে না তুমি কি খেতে দেবে নাকি শনি পুজোয় তোমার ওরা টাকা দেবে করবো বলো কেন দেবে না দুর্গা পুজোয় দেয় তো দুর্গা পুজো তাই আমার কলকাতা শহরে তখনকার দিনে পুজো কর্তা দেখতে আগে হতো কি অমুক টাকাদের পুজো তমুক টাকাদের পুজো তারপরে এলো অমুক গুন্ডার পুজো তমুক গুন্ডার পুজো এখন অমুক দাদার পুজো তমুক দাদার পুজো আমি হলাম গিয়ে গোটাকার কোন মুচকুন্দপুর থানার চুনোপুটি বড় বাবু এই শোনো এই নিজেকে চুনোপুটি ভাবলেই না চুনোপুটি হয়ে থাকতে হয় বুঝেছো আগে বলো এই কন্তর জোগাড় করলে তোমার ওই মুখ কিছু বলবে না তো বোধহয় কিছু বলবে না আবার বোধহয় মনে জোড়ানো না দুর্গা পুজোয় তো তোলা হয় বললে তুমি নাই না আবার মনে জোড়ানো
দিয়ে চল। আচ্ছা কি হলো? একটা কথা বলবো, কি? পুপকে একটা ফোন করবো। কাকে? পুপকে জমিয়ে হচ্ছে ব্যাপারটা। সেটা তো হবে। খাওয়া বেশ ভালোই হবে মনে হচ্ছে। হ্যাঁ সে তো হবে। বুঝলে বলি, হ্যাঁ এই শনি পুজোর ব্যাপারে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, তা এটা হবে তো? তুমি শ্বশুরের সাথে ড্রিঙ্ক করবে? কেন? সে তো ভালোই হবে। নেতার হলে চাক করে বলে দেবো তোমাকে বিয়ে করতে চান, আর উনিও চাক করে রাজি হয়ে যাবে। মনে রেখো, আমার বাবা হলো থানার বড় বাবু, দুম করে গুলিও চালিয়ে দিতে পারে। গুলি? গুলি চালাতে জানলে কি আর এই শনি পুজো করতো? সে তুমি যাই বলো, আমার কিন্তু বেশ ভয় ভয় করছে। হ্যাঁ তা অবশ্য আমারও একটু একটু। মানে শোনো, যখন তুমি বলবে একটু সাবধানে বলবে। হ্যাঁ সে তো বটেই মলি। মানে যখন বেশ ভালো করে থাকবে। খামতে থাকলে কেউ কি আর এইসব কথা বলে? আর শোনো, তার আগে কিন্তু একটা প্রণাম করে নিও। না হ্যাঁ বাবা মা একটু সেকালে ধরে স্যাক করে প্রণাম করলেই খেয়ে যাবে। এক করে আজকে প্রণাম করতে হবে? আরে বাবা, প্রণাম তো পাড়াতেই করতে হয়। শোনো, তাহলে আমি প্রণাম করেই কথাটা বলে দেবো। সে তুমি কখন বলবে তা আমি জানি না, তবে তুমি যখন বলবে আমি কিন্তু তোমার সাথে থাকবো না। সামনে থাকবে না? হ্যাঁ ওরে বাবা, বাবা যদি তোমার পছন্দ না হয় তখন? তাহলে তাহলে আমি জানি না কি হবে। এমনই, তোমার বাবা আমাকে কিছু করবে না বলো? সে আমি কি করে বলবো, করতেও পারে। তো করে রে মনি, 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 মনি। বাহ, বেশ লাগছে না তো? কি গো, মুখটা খুলে কিছু বলতে পারছো না? 7 দিন হয়ে গেল। কিসে? তোকে ফোন পাওয়ার পর 7 দিন হয়ে গেল। সত্যি 7 দিনের মধ্যে যে এত স্পন্সর জোগাড় করা যাবে ভাবতেই পারিনি। মুন্সিটা এলে মাঝে বলতে হবে। 7 দিনের মধ্যে এলাকার সব চোর টাকা সুন্দরে গ্রেফতার করার কথা। তারা সকাল থেকে নিচেরা উপোস করে ধুতি পাঞ্জাবি পরে শনি পুজো করছে, এদিকে পেটে খিদে ডাঙ্গা পাচ্ছে। না এই, তাতে তো খিদে খিদে করে না তো, মনে ভক্তি আনো। ভক্তি? হ্যাঁ এদিকে কি হবে? হবে হবে, হতেই হবে, বুঝেছো? হ্যাঁ, আজকালকার দিনে কি আর নিজের জোরে কিছু হয়, দাদাদের ধরতেই হয়। মানে শনি আমার দাদা? হ্যাঁ ধরো, ধরে নাও। এটা আমার দাদার রূপ? অসম্ভব, হতেই পারে না। এই রাজু, এসো। বাপি, ও আমার সঙ্গে এসেছে। এই এসো। ওর সঙ্গে? হ্যাঁ।
এরকম প্রণাম করবে হাতে করো এই প্যান্টটা এই বোতামগুলো না না বাবা থাক 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 এই প্রণাম করার জন্য আর কোনো প্যান্টের বোতাম বোতাম বলো না না আমি ইন্ডাস্ট্রিয়াল হ্যাঁ কিসের ইন্ডাস্ট্রি ও বাপি তুমি কলকাতা ইন্ডাস্ট্রি মনেই জানো না কলকাতা ইন্ডাস্ট্রি বলতে বোঝা ফিল্ম ইন্ডাস্ট্রি সিনেমা ইন্ডাস্ট্রি ও তুমি সিনেমা করো সিনেমা সিরিয়াল তা কিসে করেছো কুম্বালার সঙ্গে অপুদার সঙ্গে মাসুরির সঙ্গে অনিরার সঙ্গে এরা খারাপ এদের নাম শুনিনি তো ভাই কখনো খবর রাখলে তো শুনবে নাকি এরা সব না টালিগঞ্জের বড় বড় স্টার আসলে ওর সঙ্গে সবাই ঘুরিয়ে আছে তো তাই ও ডাকনামেই ডাকে ও রনিদা গুম্বাদা মাসুদি অপুদা এরা সব স্টার হ্যাঁ দেখে কলকাতা থেকে বন্ধু এসছে ওকে নিয়ে ভেতরে যা যা না পুজো দেখবো না মা পুজো শুরু হয় আরে বাবা কলকাতা থেকে এসছে কমসে কম ভেতরে নিয়ে একটু জল মিশবি হ্যাঁ না না দরকার নেই বৌদি বৌদি বন্ধুর মাকে মাসিমা বলো কিন্তু ওনাকে দেখে তো বৌদিটাই মনে আছে মেসমশাই বৌদি মেসমশাই ঠিক আছে না বৌদি আমরা স্টেশনে নেমে প্রচুর খেয়ে পাগল ছেলে কোথাকার এই বৌদি বাড়িতে পুজোয় আসছো পয়সা খরচ করে কেউ খেয়ে আসে পয়সা তো লাগেনি বৌদি দামই দিল না হ্যাঁ আসল কথা মনিকে চিনতে পারলো তো মরেছে কি হলো মেজমশাই তা না কিছু হয়নি এই তোমরা ভেতরে যাও যাও না ও জানো বাবা ও গ্যারামোড়ার দোকান থেকে মিষ্টি সিঙ্গারা এইসব খেয়ে এসেছে যাও ভেতরে যাও হ্যাঁ আচ্ছা এই চল চলে শোনো আমার কিন্তু ছেলেটাকে মোটেই ভালো লাগলো না বেশ ভালোই তো আরে বাবা শুনলে না গ্যারামোড়ার দোকানে সিঙ্গারা মিষ্টি পেয়ে দিয়ে দিতে ফ্রি আপ করতে তা কি করবে সেই বড়বাবু মেয়ে হয়তো পয়সা দিয়ে আসবে আরে বাবা কথাটা যদি একবার বুকের কানে ওঠে তোমার বুকে গ্যারামোড়ার দোকানে বসেছিল এটা বসে থাকবে কেন এই কথাটা যদি একবার কানে যায় কোনো রকমে কি হলো বলছি কিছুতেই আসবে না কেন সমস্যা কি হলো আরে বলবে না তল্লাটাকে পুরুষ পর্যন্ত নেই এর ঘরে কি যাবো জিজ্ঞাসা করো বেরিয়ে না শহরে যাচ্ছে সেই পাঁচ প্যান্ট থেকে ধরে নিয়ে এলাম কিছুতেই আসবে না কেন আচ্ছা আপত্তিটা কোথায় এ জানে কত জিজ্ঞাসা করার সময় কোথায় এদিকে রোদ উঠে যাচ্ছে পেটে ছোট দৌড়াচ্ছে তাই না স্কুলের ঘরে যাবি ধরে নিয়ে এই গ্রামের মধ্যে সবাইকার সামনে দিয়ে কি করবো বড়বাবু শনি পুজো বলে কথা বড়বাবু হ্যাঁ বড়বাবু আমার ছেড়ে দিন আমার তুমি আমার পছন্দ ছিল বড়বাবু আমার ছেড়ে দিন কেউ দেখছে না আমি আছি আমি আরে বাবা পুজোটা শুরু করো না একটু না উপোস করে দিন চলা বসে রয়েছে আমি তো চিরতরে মুখের ব্যবস্থা করেছি এটা কি হচ্ছে কি দেখো আমি বলে দিচ্ছি কিন্তু আমার মাথায় বাবা এটা তো বড়বাবুর লাভ কেন এরকম করছো পুজোটা শুরু করো না বেশ মন দিয়ে ডাকার মতো ডাকতে পারলে টাকার মতো ডাকতে পারে তুই তাকে কি বলছিস উনি বড়বাবুর মেয়ে বিদেশে ঘুরতে আমি বিদেশে তো ঘুরু চলেই আছে আমি
এই এই ডিগ্রি হবে তো কি হবে? হ্যাঁ ডিগ্রি হবে কি হবে বলে? আরে আদালত যদি রাজা থানাতে তা আটকাবে। এই শোনো, তোমার আদালত কি ভগবান নাকি? থানা গিয়ে সেটা আটকাবে। থানা আছে কিসের জন্য? দেখা এই তোমার সেই বুঝছো? হ্যাঁ শুরু করো শুরু করো না বাবা হ্যাঁ করো করো। যা দেবী সর্বভূতেষু বিদ্যারূপে নমস্কার 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 নমো নমঃ যা দেবী আরে বাবা ঠিক করে বলো না। জয়িতং হৃদয়ং নমো হৃদয়ং নমো জয়িতং হৃদয়ং নমো হৃদয়ং নমো কেন তোমার আবার বিয়ে রাত্রি শুনেছো? হ্যাঁ পুরুষদের শনি পুজোর মন্ত্র মানে কনের পুতুল না কাটতে ঢুকিয়ে দেবো। বাবু কি শনি পুজোর মন্ত্র জানো না কেন? শনি ঠাকুর ঠাকুর না বলে শনির মতো ঠাকুর। তুমি এটা আগে বলতে পারো নি বংশীকে তাহলে এত সময় নষ্ট হতো না বলেছি তো বলেছো বংশে বলেছিল না মানে সেইভাবে বলেনি। মানে বলে অন্যভাবে আমি বলেছি আরো বললো এ গায়ে শনি পুজো যায় কেউ জানে যাই হোক একটা বলে দিলে রাত হয়ে যাবে। আরো বললো যে আমি বলবো না হ্যাঁ যা পাবি
প্র্যাকটিস করছিলাম। হ্যাঁ? কারণ ওই চোর গুন্ডা বদমাশ হাতে যে গুলি থাকে বা যে বন্দুক থাকে সেটা আমাদের মতো না, তাই এখন থেকে প্র্যাকটিস করছি পালানোর জন্য। এইভাবে হবে না। বড় তোমরা আমার মাথায় একটা প্ল্যান এসেছে, ওইদিকে এসো। জোগাড় করে নিয়ে চলা হ্যাঁ এসো যাও ছড়িটা টান করে ধরবে, হ্যাঁ? কোথায় আছে? ছড়িটা খুলে দেবে, তাহলে আমি তোমাকে খারাপ পারবে। ধরো। ধরো। ঠাকুর ঠাকুর তুমি উদ্ধার করো ঠাকুর এ কি হলো এই বিপদ থেকে তুমি একমাত্র উদ্ধার করতে পারবে ঠাকুর তুমি উদ্ধার করো ঠাকুর এই বিপদ থেকে এসো এসো শনি নয়নের মনি করো দয়া দাও দেখা এসো এসো শনি নয়নের মনি করো দয়া দাও দেখা। লুকাইয়া মাথা ভাবিয়া মাথা প্রভু কবিতাকে একা। এসো এসো শনি নয়নের মনি করো দয়া দাও দেখা। হ্যালো। Yes, sir. হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। No, sir. কেউ ধরা পড়েনি স্যার এখনো পর্যন্ত, তবে পড়ে যাবে স্যার। হ্যাঁ স্যার, এর মধ্যে আমরা একটা স্টেপ নিয়েছি স্যার, তবে হ্যাঁ স্যার আমাদের 7 দিন লাগলেও জাল বেছাতে স্যার, এবার গোটানোর পালা। হ্যাঁ, আশা করছি 7 দিনের মধ্যে আপনাকে একটা ভালো খবর দিতে পারবো। ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, ওকে ওকে, হ্যাঁ। বড়বাবু বলছিলাম কি আর কত দেরি করবেন, বেলা হয়ে যাচ্ছে তো। তা তো ঠিক, কিন্তু পারবে কিনা না জেনে তোমার পাঠাই করে বলো দেখি। কি ব্যাপার এখনো জানা হলো না? আরে জানা হলো কিনা,
ভালো হলো কিনা সেটাই তখন জানতে পারলাম না। সে সকাল থেকে তোমার বৌদিকে নিয়ে গল্প করতে বসেছি। ওঠার পর্যন্ত না আর নেই। একটা কথা বলবো, বলো। মানে বলা উচিত নয়, মানে ওই শনি দেবতা বলে কথা বলার না, একটু মানে একটু ওটা অনেক ভালো। বৌদিকে গিয়ে বল আমি তাকে রাখছি। না সামনে কি বলবো? হ্যাঁ হ্যাঁ ওনার সামনে বলবি ভালোবাসি। হ্যাঁ মানে ঠিক আছে বাবা, ঠিক আছে। মাথা ঠান্ডা, অনেকটা পথ এগিয়ে এসেছি, বুককে কত পর্যন্ত দিয়ে দিয়েছি, এখন একটু এদিক ওদিক হলে সব ফেলতে যাবে। তাই মাথা ঠান্ডা ঠিক ফ্রিজে রাখা আইসক্রিমের মতো মাথা ঠান্ডা। মাথা ঠান্ডা যেন বুদ্ধি না চলকায়, মাথা ঠান্ডা যেন বুদ্ধি না চলকায়। শনি মহারাজ নিশ্চয়ই যেন তোমার তাবেতে থেকে যায়, শনি মহারাজ নিশ্চয়ই যেন তোমার তাবেতে থেকে যায়। মাথা ঠান্ডা 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 ফ্রিজে রাখা আইসক্রিমের মতো মাথা ঠান্ডা মাথা ঠান্ডা। সময়টা বড় লটখট, মাথা ঠান্ডা মাথা ঠান্ডা মাথা ঠান্ডা মাথা ঠান্ডা। মাথা ঠান্ডা করে যাচ্ছ? তোমরা কোথায় গিয়েছিলে? মর্নিং ওয়াক। তা মর্নিং ওয়াক হলো? 11টা তো বাজে। আরে একটু বেড়ানোর ইচ্ছে ছিল মেসমশাই, কিন্তু রোদটা চলে গেল তো। শোনো শালির পো, মেসমশাই শালির পো এটা গ্রাম দেশ তো, তাই বেলা 11টা অব্দি মর্নিং ওয়াক না করাই ভালো, বুঝতে পেরেছ? ঠিক আছে বাপি, আর যাও ভেতরে যাও। চলে এসো। হ্যাঁ আপনি যাবেন না? না। ও কেন? শনি ঠাকুর ঘরের বাইরে ব্রেক করে দিয়েছে বুঝি মেসমশাই? শরীর পোকে না খাঁটি একটা দিতে পারতাম, কিন্তু মাথা ঠান্ডা যে যা বলছে বলতে দাও, মাথা ঠান্ডা যে যা বলছে বলতে দাও। তোমারও দিন আসবে ঘুটি সাজাও ঘুটি সাজাও, তোমারও দিন আসবে ঘুটি সাজাও ঘুটি সাজাও। মাথা ঠান্ডা মাথা ঠান্ডা মাথা ঠান্ডা মাথা ঠান্ডা মাথা ঠান্ডা মাথা ঠান্ডা। অসম্ভব, অসম্ভব। এই শোনো, আমি পারবো না। কেন কি হলো? কি আবার হবে? ওই তো আছে কাল দুপুর বেলা থেকে আসা ইচ্ছা কিছুই থাকছে না গো। খালি কানের সামনে গিয়ে প্রিয় তো অনেকক্ষণ দৃষ্টিপাত করো মোর প্রতি করছে কানের সামনে। রাজু আছে, মেয়েটা আছে, সেদিকে কোনো খেয়াল নেই। কষ্ট বোকা করে কিছু বলতে পারছো না। নতুন করে কি আর বলবো? এই তো রাজু মুখের ওপর বলে দিয়ে চলে গেল। মাথা ঠান্ডা সময়টা খুব লটখট, মাথা ঠান্ডা সময়টা খুব লটখট। কেন পা না প্রভু ফসকায় পা হতে সব ঝঞ্ঝট, কেন পা না প্রভু ফসকায় পা হতে সব ঝঞ্ঝট, যেন পা না প্রভু ফসকায় যেন পা না প্রভু ফসকায়। কি বলতে চাইছো? পা ফসকাবে? হ্যাঁ, ওই শরীর ঠাকুরকে দেখে আমার পা ফসকাবে? তা কেন বলবো? আরে আমি বলছিলাম তোয়া দিলাম, একটু তোয়া দিয়ে রাখো। মালটা যখন ভাগ্যে বসে স্বর্গ থেকে খসে পড়েছে, ভালো করে কেন যেভাবে আছি এই পদ্ম দিয়া মানে দিয়ে। তবে যে কহিলে পদকীর তরে যাইতেছ বাথরুমে, আমি তাই মুহূর্ত পরেই শেখা যায়। আপনি কি বাথরুমের সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন দেখিবার আসে, কিন্তু হায় তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। ধৈর্যহীন মনে তার ঠেলে দেখি ভিতরে তুমি নাই, তুমি নাই, তুমি নাই, তুমি নাই। মাথা ঠান্ডা সময়টা হলো লক্ষ্য।
মাথা ঠান্ডা, সময়টা বড় লটপট। সঙ্গীত? হ্যাঁ, সঙ্গীত। শোনাও, প্রিয়া সন্নিধানে বসি শ্রবণ করিব আমি। ইয়ে, আপনার বুঝে ওকে খুব ভালো লেগেছে, তাই না? আমি বুঝতে পেরেছি আপনি একটা বড় দাদার মতো স্নেহে ওকে। দাদা? হ্যাঁ, অগ্রজ করি না। না না না, কহিও না ও সকল কথা। বহুকাল পরে পুনরায় পাইয়াছি আমার প্রিয়ার দর্শন। মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা, ঠান্ডা। আপনি তো আমাকে কালকেই প্রথম কষ্ট করিল। ছলনা করিছ মনে? করোনা কেন হতে যাবে? আমি তো কালকেই প্রথম। মিথ্যা কথা কইতেছ তুমি। মনে নাই বহু বর্ষ পূর্বে তুমি প্রিয়া এসেছিলে আমার সম্মুখে, বিরল কটাক্ষে চেয়েছিলে মোর প্রতি। কহিও না যা, সত্য কহিতেছি। তপস্যায় মগ্ন ছিনু, তাই তব প্রতি দৃষ্টিপাত করি নাই। এসব কবে হলো? তুমি বিশ্বাস করো, আমি তুমি ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিলে যে চক্ষু রেখেছি বদ্ধ আকুল পত্নীর সম্মুখে, যার প্রতি দৃষ্টিপাত করিব সে চোখে মুহূর্তে বিনষ্ট হইবে সেই জন। অভিশাপ দিয়ে তুমি মিলালে কোথায়? অনুতাপ বসে আমি খুঁজিয়া মরি খুঁজিয়া না পাই। মাটা কি হলো? ভুলে বলবে নাকি? সমিতা, ও সমিতা! বলিও না বেটা, বলিতেছি আজিকার কথা। দিনু নিদ্রা বসে সহসা কর্ণ কুহরে পুষিল কি আর্তনাদ। সুজনী নয়নে রমণী তোর দয়া দাও দেখা। সুজনী নয়নে রমণী তোর দয়া দাও দেখা। লুটাইয়া মাথাও ভাগিও মাথা, লুটাইয়া মাথাও ভাগিও মাথা, সবপতি কাটে একা। সুজনী নয়নে রমণী তোর দয়া দাও দেখা। বিশ্বাস করো দাদা, আমি বৌদি নই। পুনরায় ছলনা করিস মোরে। না না, আমি বৌদি নই। নয়। 18 বছর বয়সে ওর সঙ্গে আমার বিবাহ হয়, আর তারপরে ও আমার পাশের বাড়িতেই থাকতো, আর ওর হার হস্ত আমার সব কিছু জানা। আরে এত কিছু ঘটনা যদি ঘটতো তাহলে একটু রটতো না? কিন্তু সেই মুখ, সেই কণ্ঠস্বর, এটি মোর ভ্রম। আপনি একটা কাজ করুন, বুঝলেন? ওই চশমাটা খুলে ফেলুন, তাহলেই দেখবেন সব। নির্বোধ, কি কহিলে? তুমি কি ভেবেছ মনে চশমা পড়িয়াছি আমি বিলাসের মতে? চশমা খুলিয়া খালি চোখে যেমনই তাকাবো মুহূর্তেই স্বচ্ছ হবে সব পরিণত। তাই দিন পুরু কাজ দিয়া ঢেকে দিয়েছ। তাহলে থাক দাদা, তাহলে থাক। তুমি বিশ্বাস করো, আমি বৌদি নই। কহিতেছে সত্যভাস। সত্যি 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 সত্যি। ব্যর্থ হলো মনোরথ। তবে যাই, খুঁজে দেখি আমার প্রিয়া আছে কোথায়। কোথায় যাবেন? ফিরে এসো, ফিরে যাই সেই স্বর্গপুরী। দেখি যদি কোথা হতে পাই আমার অরিজিনাল প্রিয়ার দর্শন। অসম্ভব, আমি আপনাকে যেতেই দেবো না। কি কহিলে? বাসি খুলিব চশমা। আগে তো মানে বলছিলাম, জেরক্সের বাড়ি ঘর দুপুরবেলা না খেয়ে গেলে অমঙ্গল হবে যে। অমঙ্গল কি বা আসে যায় তব অমঙ্গলে? প্রিয়াহীন আমি যেন ঘুরিতেছি মনি হারা ফণি। বড়বাবু, আরে বাবা, আর কত দেরি করবেন? চটপট বলে দিন, আমি বাজারে যাই। এই দাদা, বলছিলাম কি মাংস নাই? কি? পাঁটা। এর মানে আপনার সেই বিহারের চালানি মুঙ্গেরি পাঁটা নয়, আমাদের গ্রামের বাঙালি পাঁটা। একটা স্বাদ, বলো না বাঙালি পাঁটা। হ্যাঁ, ভীষণ ভালো দাদা, আপনি খেয়ে যান। এই বৌদি, যা মাংস নিয়ে আয়, বেশি করে আন। ঠিক আছে, ঠিক আছে। মাংস? হ্যাঁ, পাঁটা। হ্যাঁ, তবে তাই হোক, আমি তবে যাই অন্তঃপুরে।
বেদনা আপত্তা গিয়ে আছে না ছেড়ে দিলে বললে কেন? ফোন করেছিল ঘটের মাথায় বলে গেছি থাকতে এলাকা ফাঁকা ওকে দিয়ে একটা জেলায় যাবো চশমা খুলবেও তাহলে তুমি কি করবে বলছিলাম কি তুমি বলবে রাজু হ্যাঁ বলো না আমি বলছি ব্যাপারটা কিন্তু ঠিক হচ্ছে না। কি ঠিক বলো না ওই যে শনি মহারাজ যা বলছে তাতে করে দেখো তো হ্যাঁ না বললে কিছু বোঝা যায় না ভাই আমি ছেড়ে কাঁদো কি বলছো বল না না আমি বলতে চাইছি শনি ঠাকুর যেটা করছেন তাতে তো এটা চলতে পারে না। শান্তি নাই, শান্তি নাই। ওই ওই শনি আসছে হলো কেন কীর্তি শান্তি নাই, শান্তি নাই। কেন পড়ে আছি এটা একা থাকিতে বড় জ্বালা, তার থেকে বরং ফিরে যাই স্বর্গপুরী। এটি খাবে না মাংস রান্না হচ্ছে রে আহ নাইকো রুচি মোর আহারে। ঠাকুরটা কাকু আপনার সঙ্গে তো ভালো করে আলাপই হলো না। না না কিছু হতে আর দেখো না, তার থেকে বরং প্রার্থনা করো শীঘ্রই যেন পাই আমার প্রিয়ার সন্ধান। এই দেখো কিছু একটা করো আটকা চলে যাচ্ছে আটকা চালিয়েছে চালিয়েছে প্রাণনাথ এ কার কণ্ঠস্বর? আমি প্রাণনাথ প্রিয়া তোমার। প্রিয়া আমার প্রিয়া তবে দাও আলিঙ্গন বঞ্চিত করুণা মনে কেন দাও বলছে? আলিঙ্গন বলি চলে এসো তোর মাকে অন্তত দাও আলিঙ্গন। তবে তার আগে তুমি শাস্তি দাও। শাস্তি কাহারে? যারা গুলাইয়া রাখিয়াছিল যে আমি প্রিয়া তোমার ভুলাইয়া রাখিয়াছিল কি উপায়? মন্ত্র করে। কি হচ্ছে তুমি কিছু বুঝতে পারছি না যথেষ্ট কারা? ওর কাছে না সব লিস্ট আছে। এই কিসের দিক আমার কাছে না শনিদা লিস্ট আমার কাছে আছে বাজার করে নিয়েছি মাংস 2 কিলো আছে কিন্তু এইটা মাংস আছে সব ঠিকঠাক এগোচ্ছে তো? ডানটা আমাদের দিয়ে যাও। ব্যাপারটা কিন্তু ক্রমশ কেটে যাচ্ছে। আরে বাবা চিন্তা করার কিচ্ছু নেই, বড়বাবু আছে সব ম্যানেজ করে নেবে। আরে না না শনি ঠাকুর যা শুরু করেছে। আরে বাবা আপনাকে বললাম তো চিন্তা করার কিচ্ছু নেই, বড়বাবু আছে সব ম্যানেজ করে নেবে বস। সব ম্যানেজ করে নেবে বড় বাবু? আমার মনে হচ্ছে না। আরে বাবা আপনি তো জানেন না কিছু, শুনুন আমি কি বলি। ওই যে আমার কাছে কুকের ফোন এসেছিল। কুক? হ্যাঁ পুলিশ কমিশনার রাজু? ফোন করে বললো মা তোমাকে ডাকছে। কি ব্যাপারটা? হ্যাঁ, শোনো না ওই কুক ফোন করে বললো যে 7 দিনের মধ্যে যদি চোর গুন্ডা বদমাশ ধরতে না পারে তাহলে অবস্থা কাল। আরে বাবা শনিকে ডেকে পুজো করে তার জন্য আনা হয়েছে। রাজু বলি আয়। বলি আয়। আজকে কেন? আরে বাবার চাকরি থাকা না থাকার ব্যাপারে কি জানো তোমাকে বলতে? তোমার বাবা চাকরিও আছে? আরে বাবা রাজুটি আপনাকে বললাম না ঘটনাটা। যান 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 আসুন না রাজু, যান, যান, বলি ভেতরে আয়। যান যান যান। বাজার করতে গেলাম মাত্র 10 টাকা। এসব নিয়ে কিছু হয়? আরে বাবা এখন রাস্তায় গিয়ে দাঁড়ালে কত হতো জানেন? 10, 20, 30, 50 সব হাতে পড়বে। আচ্ছা বলুন তো এই সাদে কি আর প্রমোশনটা না নিয়ে এই কনস্টেবল এইখানে পড়ে আছে? শুধু রাস্তায় গিয়ে থামা থামাও টমাটো রিক্সাও বাস দিকে হুবহু একেবারে পকেট। কিন্তু এখন দেখো শনি যে পাল্লা করে রাস্তির মতো কাজ হয়ে গেল চুপ করে গেছে। বক্সি এসে গেছিস আগে হ্যাঁ বলুন। শোন আমি একটা লিস্ট বানিয়েছি বুঝছিস কিসের লিস্ট করবো?
নিশ্চিত বড়বাবু, সারাদিন কিভাবে পয়সা জানাবো সে কথা মাথায় ভাবতে হবে। শনিদিকে নিয়ে বেরোতে হবে না? কোথায় বড়বাবু? গরুন কোথায়? খুব 7 দিন সময় দিয়েছে এলাকা ফাঁকা করার জন্য, মনে নেই? তবে শনিদিকে নিয়ে কোথায় কোথায় যাবো তার একটা লিস্ট। শনিদিকে নিয়ে যাবো, শনিদি চশমা খুলবে এক একটা দেড়া, সব ভস্ত, দেখলে হবে। আমার নাম হলো বিপদ তারণ। বাঘে গরুতে যদি এক হাতে জল না খাওয়াতে পারলাম তাহলে বিপদ তারণ কিছু হলো না। আরে লাইটটা কই? হ্যালো, ইয়েস স্যার, ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। না স্যার, হ্যাঁ স্যার, ওরা কন্ট্রাক্ট থেকে এসেছিল কিন্তু আমরা গুলি চালাইনি স্যার। আর সরকারি গুলি যত কম খরচ করা যায় তত একটু সরকারি লাভ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, চশমা খুললেই না সব খরচ হয়ে যায়। আচ্ছা, তাই নাকি? ওকে ওকে, না 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 স্যার, ও নিশ্চয়ই কোনো আপত্তি করবে না। আর তাছাড়া সরকারি না, স্বর্গের পৃথিবী থেকে আবার পাওয়া মানে পরে আমার পাওয়া হলো স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমিও তো বলবো স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ, ওকে ওকে। বৌদি ভেতরে যাবেন না, এখন যাবেন না, সহ্য করতে পারবেন না। মানে অনেকে বসিয়ে রেখে এসছি, তবে ও কতটা সামলাতে পারবে জানি না। মানে শনি? হ্যাঁ শনি বলছে নিয়ে যাবে, নিয়ে যাবে বৌদিকে স্বর্গে। হ্যাঁ, স্বর্গে? এই বলেছিলাম গল্পটা ঠিক হচ্ছে না, বেশি দূর টানতে পারবেন না। তখন বৌদি নিজে মুখে বলেছে, আপনি বলেছে বৌদি নাকি শনিজির ইয়ে। এখন কালে গেছে বলছে দুষ্টের দমন যখন কিছুটা হয়েই গেছে, তখন স্বর্গ